পুষ্টি বলতে কিন্তু আমরা ম্যাক্রো অ্যান্ড মাইক্রো দুইটা বুঝাই, তাই না? ম্যাক্রো মানে কতটা খাবার খাওয়া হচ্ছে, ভাত ডাল মাছ এগুলো খাওয়া হচ্ছে কিনা। যে কথাটা উনি বুঝিয়ে বললেন যে শরীরের ভিতরে যে মাইক্রো পর্যায়ে আমাদের যে এলিমেন্টাল যে জিনিসগুলো দরকার আছে এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রেগন্যান্সি এবং বাচ্চার ডেভেলপমেন্ট হচ্ছে সেটা। আর আরেকটা জিনিস আমি একটুখানি তখন টাচ করি না, সেটা হচ্ছে যে অ্যানিমিয়া বা রক্তশূন্যতার সাথে প্রসব পরবর্তী রক্তক্ষরণ এবং গর্ভকালীন উচ্চ রক্তচাপ দুইটা কিনা, যেটা মাতৃমৃত্যুর সবচেয়ে বড় কারণ, দুইটা মিলে প্রায় 30+25 মানে বড় একটা সংখ্যা, 55%, মোর দ্যান 50% ডেথ হচ্ছে। সেটা কিন্তু অ্যানিমিয়ার আলটিমেটলি একটা সাবলাইন কজ, মানে এটা মানুষ বুঝতে পারে না, ইনডিরেক্ট অলিখিতভাবে এটা চলে আসে। তো এখন হচ্ছে যে আমরা কি করতে পারি এবং কি করা হচ্ছে। বেসিক্যালি সরকারের তো আমরা জানি জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আছে, পুষ্টি কাউন্সিল আছে, আরও অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে গভর্নমেন্টের, এবং আমরা কিন্তু প্রায় কিছু সার্কুলার পাই, সরকার থেকে সার্কুলার দেওয়া হয় যে এই নীতিমালা মেনে চলেন, এবং সেগুলো আমরা ফলো করি, সারা দেশে ফলো করা হয়। একটা জিনিস যদি আমরা খেয়াল করি, আমাদের যে সেবা আমরা দেখতে পাই যে যদি স্বাভাবিকভাবে বলি তাহলে 1/4 মানে অ্যারাউন্ড 25% সরকারি সেক্টর থেকে আসে, বাকি কিন্তু 70-80% সেবা প্রাইভেট সেক্টর থেকে আসছে, এনজিও এন্ড প্রাইভেট সেক্টর। তো সুতরাং কম্বিনেশন যেটার কথা বলা হচ্ছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি আজকের যে প্রতিষ্ঠানটা আছে, আমাদের যে প্রেস মানে মিডিয়া, তাই না, ইলেকট্রনিক মিডিয়া আমাদের যে হেল্প করছেন, এটা কিন্তু অত্যন্ত জিনিস, মানে মানুষকে যদি জানানো না যায় যে আমরা কোথায় আছি, তাহলে এই জিনিসগুলো হয় না। সুতরাং সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে। তো এখন দেখেন গভর্নমেন্ট সেক্টরের কাজ গভর্নমেন্ট সেক্টর করে চলেছে, প্রাইভেট সেক্টরও কাজ করছে, কিন্তু এটা একটু বাড়ানো দরকার ইন টার্মস অফ কোয়ালিটি অ্যান্ড ইন টার্মস অফ কোয়ান্টিটি অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ালিটি। কোয়ান্টিটি মানে আমরা দেখতে পাচ্ছি যে কথা বলা হলো এত% এটা, এত% সেটা হচ্ছে কোয়ান্টিটির বিষয়গুলো, কিন্তু ভিতরে গুণগত মান, আমাদের সেবাটা কি একজন আনাড়ি লোকে দিচ্ছে নাকি একজন প্রশিক্ষণপ্রাপ্ত লোকে দিচ্ছে, যতটুকু প্রয়োজন ততটুকু খাচ্ছে কিনা, যতবার দেওয়া দরকার ততবার খাচ্ছে কিনা, যেই সময়টা দেওয়া দরকার সেই সময়টা খাচ্ছে কিনা, কিংবা পাচ্ছে কিনা, সরবরাহ ঠিক মতো হচ্ছে কিনা। আমরা যারা পেশাগত লোকরা আছি তারা ট্রেন কিনা, অবগত কিনা। যে ট্রানজিশনটা উনি বলছিলেন যে আমরা আগে প্রেগন্যান্সিতে খাবার তো যথেষ্ট আমরা খাবার খেতে বলি প্রত্যেকটা জিনিসের বিষয়, এবং খাওয়ার ব্যাপারে সবচেয়ে বড় দিক নির্দেশনা সাধারণ মানুষের জন্য সেটা হচ্ছে যে তালুকদার স্যার কথাটা বলতেন, আমরা সবাই মনে রাখি যে অনেক রকমের বিভিন্ন ধরনের খাবার খেতে হবে, তাহলে কিন্তু সবগুলো চলে আসবে। পরিমাণ যেমন বাড়াতে হবে সেরকম বিভিন্ন ধরনের খাবার খেতে হবে, বিশেষ করে সিজনাল খাবার। এখন দেখেন বাংলাদেশের মাটিতে এই মুহূর্তে যে ফলগুলো ফলছে, যেই সবজিগুলো ফলছে, মানুষের জন্য কিন্তু সেইগুলোই দরকার।